ঈদুল আজহা ইসলামের অন্যতম ধর্মীয় উৎসব ও আত্মত্যাগের অনন্য ইবাদত। আত্মত্যাগ ও মানবতার বার্তা নিয়ে প্রতি বছরই মুসলিম উম্মার সামনে হাজির হয় এই উৎসব। ঈদুল আজহার প্রধান ও অন্যতম বিশেষ আমল হল সামর্থ্যবানদের জন্য আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কোরবানি করা। পাশাপাশি এদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী কিছু আমল ও রীতিনীতি রয়েছে। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। অন্য দিনের তুলনায় ঈদের দিন সকালে ঘুম থেকে জাগা, মিসওয়াক করা এবং পবিত্রতার জন্য গোসল করা সুন্নত। সামর্থ্য অনুযায়ী ঈদের দিন সবচেয়ে সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করা এবং সুগন্ধি ব্যবহার করা সুন্নত। ঈদুল আজহার দিনে ঈদগাহে যাওয়া আসার পথে উচ্চ স্বরে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ পাঠ করা সুন্নত। ঈদুল ফিতরের মতো ঈদুল আজহার দিন ঈদগাহে যাওয়ার আগে কিছু না খেয়ে যাওয়া মুস্তাহাব। নামাজ শেষে কোরবানির গোশত দিয়ে দিনের খাবার শুরু করা সুন্নত। সম্ভব হলে পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া এবং যাওয়ার সময় এক রাস্তা দিয়ে গিয়ে আসার সময় অন্য রাস্তা ব্যবহার করা সুন্নাহ। জামাতের সঙ্গে 2 রাকাত ঈদুল আজহার নামাজ আদায় করা ওয়াজিব এবং নামাজ শেষে খুতবা শোনা সুন্নত। ঈদে পরস্পরকে শুভেচ্ছা জানানো শরীয়ত অনুমোদিত একটি বিষয়। হাফেজ ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহি আলাইহি বলেছেন, সাহাবীরা ঈদের দিন সাক্ষাৎকালে একে অপরকে বলতেন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা, অর্থাৎ আল্লাহ তাআলা আমাদের ও আপনার ভালো কাজগুলো কবুল করুন। ঈদুল আজহার দিনে এসব সুন্নত আমল পালন করলে পূর্ণাঙ্গ সওয়াব ও বরকত লাভ করা যায়। সঙ্গীতা শাহ, বিজয় টিভি নিউজ ডেস্ক।